আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। মাধ্যমিকে 688 নম্বর পেয়ে পূর্ব বর্ধমান থেকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল পাপড়ি মণ্ডল। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে তার। পাপড়ি বর্ধমান শহরের বিদ্যার্থী গার্লস হাই স্কুলের ছাত্রী। বাড়ি পারবির হাটা এলাকায়। পড়াশোনার প্রতি ছোট থেকেই ছিল তার আলাদা আকর্ষণ। ভালো রেজাল্ট যে হবে পরীক্ষা দেওয়ার পর থেকেই আশা ছিল তার। কিন্তু সে যে এইভাবে রাজ্যে অষ্টম স্থান দখল করবে তা তার কাছে অভাবনীয়। তার এই সাফল্যের রহস্য কি, চলুন তার মুখ থেকেই জেনে নিই। বছর মাধ্যমিকে সম্ভাব্য কোন স্থান দখল করেছে? অষ্টম স্থান দখল করেছি। নাম্বার কত হয়েছে টোটাল? 688। আর পার্সেন্টেজ হিসাবে 98% সম্ভবত। কোন স্কুলে? বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। কীরকম হয়েছে, কোন কোন সাবজেক্টে কত কী পেয়েছো মনে আছে? হ্যাঁ, বাংলায় 97, ম্যাথে 100, ইংলিশে 95, হিস্ট্রিতে 99, জিওগ্রাফিতে 100, লাইফ সায়েন্সে 99 আর ফিজিক্যাল সায়েন্সে 98। কী বলবে তোমার এই সাফল্যতে, কী বলবে? অবশ্যই খুবই খুশি। আমার সাফল্য পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের, খুব অনেক সাহায্য করেছেন। এই ধরনের ফলাফলের কি প্রত্যাশা করেছিলে? মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছিল, তবে র্যাঙ্ক নিয়ে আমি কোনো এক্সপেকটেশন রাখিনি। র্যাঙ্ক হয়েছে, খুবই ভালো লাগছে। টেস্টে কী রকম নম্বর ছিল? টেস্টেও ভালোই ছিল নম্বর। তার থেকে কি আরও ভালো হয়েছে? না, তার থেকে কমেছে। আর কি কোন ইচ্ছা সাবজেক্ট আছে পড়তে ভালো লাগে? ম্যাথ। এরপরে কি আগামী দিনে কোন লাইনে যেতে চাও? আমি এগ্রিকালচার পড়তে চাই। তাহলে অবশ্যই তুমি সায়েন্স নেবে। হ্যাঁ। স্কুলেই পড়বে, নিজের স্কুলেই পড়বে। তোমার আর পরীক্ষার আগে কত ঘন্টা পড়তে? পরীক্ষার আগে যখন প্রয়োজন হতো, যতটা প্রয়োজন হতো ততটাই পড়তাম। জেনারেলি 8 থেকে 10 ঘন্টা। কতজন গৃহশিক্ষক ছিলেন? 6 জন ছিলেন। আর বাড়িতে কি মা বাবা তোমাকে সাহায্য করতে? মা সাহায্য করতেন। আচ্ছা বাবলি, তোমার ফ্যামিলি বাবা কি করেন? বিজনেস করেন। কিসের বিজনেস? টেলারিং। টেলারিং। আর মা কী করে? হাউসওয়াইফ। ঠিক আছে। তোমার যে বাবা মায়ের যে অবদান রয়েছে বললে, তারপর স্কুলের যে শিক্ষিকা, তাদের অবদান কীরকম, কতটা কী বলবে? স্কুলের শিক্ষার্থীদের অবদান যথেষ্ট। তারা আমার কোনো ডাউট হলে সবসময় ক্লিয়ার করে দিতেন, সবসময় আমাকে পড়াশোনায় সাহায্য করতেন। পড়াশোনার পাশাপাশি আর কী কী করতে পারো? গল্পের বই পড়ি, বিভিন্ন লেখকদের কবিতা পড়ি। তুমি তো খেলাধুলাতেও? হ্যাঁ, আগে করতাম, এখন খেলাধুলা করা হয়ে ওঠে। আগামী যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, দেবে, তাদের কি বলবে, কতক্ষণ পড়া উচিত, কীভাবে পড়া উচিত? বলবো বেশি টেনশন না করতে, এবং যদি রেগুলার ওয়েতে টেক্সট বুক খুঁটিয়ে পড়া যায় তাহলে একটি ভালো ফল পাওয়া যাবে। ঠিক আছে।